হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ভাগবতম অধ্যয়নের আরেকটি পর্বে। আজকে আমরা অধ্যয়ন করব ভাগবতম প্রথম স্কন্দ দিব্য ভাব দিব্য সেবা দ্বিতীয় অধ্যায় শ্লোক 6 অংশ থেকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতম। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुरोन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिसे नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जन्मवापतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्री गुरु दीनतारिणं श्री चैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা 6 নং শ্লোক থেকে। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক প্রতিহতা ইয়াত্মাসু প্রসীদতি। সেই বই অবশ্যই পুংসাম মানুষের জন্য পরহ শ্রেষ্ঠ ধর্মঃ ধর্ম ইয়তঃ যার দ্বারা ভক্তিহি ভগবত ভক্তি অদক্ষ যে ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের অতীত
অহৈতুকী ফলভোগের বাসনা রহিত, অপ্রতিহতা নিরবচ্ছিন্ন, ইয়া যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসূদিতি সম্পূর্ণরূপে প্রসন্ন হন। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাৎপর্য: জগৎগুরু যুগাচার্য শিল প্রভুপাদ কি জয়। এখানে ছিল সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধঃপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের দুটি মার্গ বর্ণিত হয়েছে। তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখভোগের পন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা। নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য, পূর্ণ, জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন অনিত্য, মহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা, এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকে বলা হয় সুখ। তাই অনিত্য, অজ্ঞান এবং নিরানন্দময় জড় সুখভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তা নিকৃষ্ট। কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, যা মানুষকে নিত্য, গণময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে, তা অবশ্যই অনেক উন্নত মার্গ। এই ভক্তি কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে। যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। পরম মঙ্গলের সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি। বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে। তাই ভগবত ভক্তি সব রকম বিশুদ্ধ, সবসময় বিশুদ্ধ হওয়া উচিত, এবং তাতে যেন জড় সুখভোগের কোন রকম বাসনা মিশ্রিত না থাকে। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখভোগের বাসনা রহিত, কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা। এইভাবে তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে কেবল নিত্য আনন্দ লাভ করা যায়। আমরা ইচ্ছাকৃতভাবে ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি, কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সম্পর্কযুক্ত হয়ে কর্ম করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয়, এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ। প্রতিটি জীবই তার স্বরূপের নিত্য, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, এবং অন্য সবকিছুই হচ্ছে তার বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভুবিত্তের সম্পর্ক। সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময়, এবং তা আমাদের জড়জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই প্রভুবিত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া উচিত। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে
প্রসন্ন হতে পারবে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে সুত গোস্বামী জীবের প্রকৃত ধর্মের কথা বর্ণনা করেছেন, যে জীবের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত। মুনি ঋষিরা যে প্রশ্ন করেছিলেন যে জীবের প্রকৃত ধর্ম কি এবং কাকে কেন্দ্র করে সেই ভক্তি হওয়া উচিত। তো সুত গোস্বামী এই শ্লোকের মাধ্যমে তিনি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আমাদের সেই ভক্তি কিরকম হওয়া উচিত এবং কাকে উদ্দেশ্য করে, কাকে লক্ষ্য করে আমরা সেই ভক্তি নিবেদন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি এবং খুব সুন্দর একটি শ্লোক, ভাগবতের একটি মহান শ্লোক, যেটি ছিল প্রভুপাদ তিনি শুদ্ধ ভক্তিকে কোট করার ক্ষেত্রে এই শ্লোকটি তিনি সর্বদা ব্যবহার করতেন। এটি হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের 6 নং শ্লোক। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাহলে এখানে শিল সুত গোস্বামী বলছেন মানুষের ধর্ম কি হওয়া উচিত। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। ইন্দ্রিয়জাত আমাদের এই ইন্দ্রিয় জ্ঞানের ঊর্ধ্বে, আমরা ইন্দ্রিয় আমরা জানি আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে। 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। যে ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা দর্শনের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, তারপরে ত্বক স্পর্শের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা দেখার মাধ্যমে, চক্ষু, কর্ণ হচ্ছে কানের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, তারপরে নাসিকা হচ্ছে ঘ্রাণের মাধ্যমে, জিহ্বা স্বাদের মাধ্যমে, ত্বক স্পর্শের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করে থাকি। যেহেতু এই জড় ইন্দ্রিয়গুলো জড়, আমরা ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞানও জড়। কিন্তু বলছে এই ইন্দ্রিয় জাত জ্ঞানের অতীত, যে আমরা যে ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞানের অতীত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি দিব্য স্তরে সর্বদা অধিষ্ঠিত। এবং আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের সেই জড় জগতের জ্ঞানে, জড় জগতের যে সত্তরজ তম গুণ রয়েছে সেই তম গুণের, সত্তরজ তম ত্রিগুণের ঊর্ধ্বে অবস্থিত হতে হবে। তখন আমরা সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো। এটা হচ্ছে জানা, জানার পরে হচ্ছে মানা, এরপরে ভক্তি। আমরা যখন ভগবানকে জানতে পারবো তখন আমরা তাকে মানতে পারবো, মানবো যে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর যখন আমরা তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে স্বীকার করব, জানবো, তখন আমরা তার প্রতি সে ভক্তি নিবেদন করতে পারবো। আর সেটা হচ্ছে কিরকম ভক্তি? অহৈতুকী, অপ্রতিহতা। অহৈতুকী মানে হচ্ছে যে ভক্তির পিছনে কোনো হেতু থাকবে না, কোনো কারণ থাকবে না। ভগবানকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে, যেখানে কোনো রকম জড়জাগতিক কামনা বাসনা থাকবে না, এবং অপ্রতিহতা, অপ্রতিরোধ্য ভক্তি দ্বারা আমাদের সেই ভগবানকে ভজনা করতে হবে। এবং সেটি হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, কৃষ্ণকে জানা, কৃষ্ণকে ভালোবাসা, সেটি হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। এবং সেই ভক্তির পিছনে কোনো হেতু থাকবে না, কোনো কারণ থাকবে না, নিঃস্বার্থ ভালোবাসা, কোনো মল থাকবে না। যখন কোনো প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, সেখানে যদি কোনো স্বার্থ থাকে, প্রেমিকা যদি বুঝতে পারে
যে আমার স্বার্থের জন্য আমাকে ভালোবাসে, তাহলে তার ভালোবাসা কমে যাবে। সেখানে কি থাকবে না? ভালোবাসা, প্রকৃত ভালোবাসা থাকবে না। ভালোবাসা হচ্ছে কি, প্রেম মানে হচ্ছে কি, যেখানে কোনো স্বার্থ থাকবে না, ত্যাগ, সেখানে শুধুমাত্র ত্যাগ থাকবে। সে ভালোবাসার বস্তুকে, ভালোবাসার মানুষটিকে ভালো রাখার শুধু ত্যাগ থাকবে। সেটি হচ্ছে ভক্তি, এবং শ্রীকৃষ্ণ সেটি চান, সেটি দ্বারাই তিনি আকর্ষিত হন। আর যদি ভালোবাসায় কোনো ত্রুটি থাকে, ভেজাল থাকে, কামনা বাসনা থাকে, ভগবান সে ভালোবাসাকে গুরুত্ব দেন না। হয়তো তার পরিণাম তিনি দেন জাগতিক সম্পদ, জাগতিক ধন, কিন্তু তিনি নিজেকে কখনো ভক্তের কাছে ধরা দেন না। তো ভগবানকে যদি আমরা লাভ করতে চাই, তাকে যদি আমাদের সখা, পতি, সন্তান, প্রেমিক রূপে লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সেই অহৈতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি দিয়ে আমাদের তাকে ভজনা করতে হবে। সেই ভক্তি বলে আমরা ভগবানকে লাভ করতে পারবো, এবং সেটি হচ্ছে জীবের প্রকৃত ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। এ ধরনের ভক্তি যদি আমরা লাভ করতে পারি, তাহলে বলছে আমাদের সমস্ত অনর্থ নিবৃত্ত হয়ে আমাদের যে আত্মা, প্রকৃত যে আমি, সে আমি যথার্থ প্রসন্নতা লাভ করতে পারবো, সুখী হতে পারবো। তাহলে এখানে সুখী হওয়ার সেই পন্থা সুত গোস্বামী এই শ্লোকের মাধ্যমে দিচ্ছেন কি, আমি হচ্ছে আত্মা, ভগবানের অংশ, ভগবান হচ্ছেন পূর্ণ। সেই পূর্ণকে যখন, সেই অংশের সাথে, অংশ যখন পূর্ণের সাথে যুক্ত হয়ে তার সেবায় নিয়োজিত হবে, আমার ইন্দ্রিয় দ্বারা যখন সেই ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশকে আমি সেবা করব, তখনই সেটি ভক্তি হবে। ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিকেন মানে হচ্ছে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে হচ্ছে যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর। ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বরকে যখন আমরা সেবা করব, ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, যখন সেবা করব আমার ইন্দ্রিয় দ্বারা, সেই ইন্দ্রিয়র অধিপতি শ্রীকৃষ্ণকে যখন আমরা সেবা করব, সেটি হচ্ছে ভক্তি। ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আর এভাবে যদি আমরা ভক্তি করতে পারি, তাহলে ভক্তির আনুষঙ্গিক ফল রয়েছে, এবং ভক্তির ফল হচ্ছে প্রেম লাভ করা, এবং তার সাথে কিছু আনুষঙ্গিক ফল লাভ হয়, যেগুলো হচ্ছে যেমন ইফেক্ট, সাইড এফেক্ট। আপনি সেই ভক্তির ফলে কৃষ্ণকে লাভ করবেন, ভক্তি লাভ করবেন, কিন্তু সাথে সাথে আরো অনেক কিছু লাভ করবেন। এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করবেন, পাপ থেকে মুক্তি লাভ করবেন, এগুলো আনুষঙ্গিক ফল। কিন্তু ভক্তির মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। সেটি হচ্ছে ভক্তির মুখ্য প্রেম। আমাদের সেটি লাভ করা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সেই কথা এখানে সুত গোস্বামী ব্যাখ্যা করছেন। তো শুদ্ধ ভক্তি লক্ষণ সম্বন্ধে ছিল রূপ গোস্বামী পাদ, তিনি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করেছেন। 6টি লক্ষণ তিনি ব্যাখ্যা করেছেন। শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি। শুদ্ধ ভক্তি হচ্ছে সমস্ত ক্লেশ থেকে আমাদেরকে, জাগতিক ক্লেশ থেকে আমাদেরকে সাথে সাথে তৎক্ষণাৎ মুক্তি দান করে। শুভদা এবং কল্যাণময়ী। সান্দ্রানন্দ বিশেষাত্মা, আনন্দময়ী। এভাবে 6টি বিষয় রয়েছে শুদ্ধ ভক্তির, যেগুলো হচ্ছে লক্ষণ। সেগুলো আমরা সেই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আমরা এগুলা পাঠ করতে পারি। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন, এবং আমিও কিছুটা ব্যাখ্যা করার প্রয়াস করলাম। তা আপনারা এ থেকে নির্ধারণ করতে পারেন যে জীবের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা, এবং সেই ভালোবাসা কেমন? নিঃস্বার্থ ভালোবাসা, অহৈতুকী, অপ্রতিহতা, তীব্রেণ ভক্তি যোগেন সেবতে যজতে পুরুষম পরম। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়া তাসু বৈরাগ্যং জ্ঞানম চ যদ্বৈতুকম। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত
জনয়াত আশু বৈরাগ্যং জ্ঞানম চ যদৈতুকম। বাসুদেবে শ্রীকৃষ্ণকে, ভগবতী পরমেশ্বর ভগবানকে ভক্তিযোগ ভক্তিযোগ প্রযোজিত অনুষ্ঠিত জনয়তি উৎপাদন করে, আশু অচিরে, বৈরাগ্যম বিষয়ে বিরক্তি, জ্ঞানম জ্ঞান, চ এবং ইয়ৎ যা অহৈতুকম কোন রকম ফলের বাসনা রহিত। অনুবাদ: ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাৎপর্য: যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞ, দান, তপস্যা, জ্ঞান, যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না, তাদের জন্যই ভগবত ভক্তি পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রী লোকদের জন্য নির্দেশিত হয়েছে, কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং অত্যন্ত সরল। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিক ভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং ভক্তিযুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্য উন্মুক্ত। এমনকি স্ত্রী, বৈশ্য, শূদ্রের থেকেও নিম্ন স্তরে রয়েছে যে সমস্ত অন্তজ, তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার উন্মুক্ত। সুতরাং উচ্চ স্তরের ব্রাহ্মণ এবং আত্মজ্ঞানী রাজাদের আর কি কথা। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে, যথা যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি, তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়েই পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয়, যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে। নৈষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায়, তখন অবাস্তব বিষয়গুলো আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকে নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতি ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তি তর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান, বৈরাগ্য আদি সব কয়টি দিব্য গুণই বর্তমান থাকে। কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। হরে কৃষ্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ
যদ হইতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তো এখানে এই শ্লোকে সুত গোস্বামী বলছেন যে আমরা যদি ভক্তি সহকারে ভগবানের সেবা করি, পরমেশ্বর ভগবানের সেবা করি, তাহলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। কেননা জড়জাগতিক বিষয়ের প্রতি যদি অনাসক্তি না আসে, তাহলে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারবো না। আমাদের যদি জড়জাগতিক বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বেশি থাকে, তাহলে ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট আমাদের কমে আসবে, ডিটাচমেন্ট চলে আসবে। আর জড়জগতের প্রতি যদি আমাদের ডিটাচমেন্ট বেশি থাকে, কম থাকে এবং ভগবানের প্রতি অ্যাটাচমেন্টটা বেশি থাকে, তাহলে আমরা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারব। আর সেই জন্য আমাদের কি করতে হবে? বৈদিক ভক্তি অনুশীলন করতে হবে প্রতিদিন, গুরু আজ্ঞা পালন করতে হবে, 16 মালা জপ, একাদশী ব্রত, সাধু সঙ্গ, মথুরাবাস, শাস্ত্র অধ্যয়ন, বিগ্রহ সেবা এবং চেতনাকে পরিশুদ্ধ রাখা, চরিত্রকে বিশুদ্ধ রাখা, এগুলো আমাদের পালন করতে হবে। এগুলো পালন করলেই আমরা ধীরে ধীরে সেই ভগবত ভক্তি পথে আমরা অগ্রসর হতে পারব। তো অনেকে মনে করে যে ভগবত ভক্তি হচ্ছে ভাবুকের কর্ম। এখানে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন ভাব প্রবণতা, যে তারা কর্ম করে না, কর্ম ত্যাগ করে মন্দিরে বসে থাকে, হ্যাঁ, কিছু নাই, করার তো কিছু নাই, হ্যাঁ, বৈষ্ণব সেবা খেয়ে বেড়ায় আর মানুষকে ভাবুকতা শিখায়। তো এই ভাবুকতা আসলে কৃষ্ণ ভাবনাময় জীবন মানে কোনো নিষ্ক্রিয় জীবন নাই। কৃষ্ণ ভক্তরা আরো বেশি কর্মঠ হয়, তাদের আরো বেশি দায়িত্ব। যারা গৃহস্থ আছেন, মন্দিরেও যারা ব্রহ্মচারী সন্ন্যাসী আছেন, দেখুন তারা কত পরিশ্রম করছেন ভগবানের এই বাণীকে সাফল্যমণ্ডিত করার জন্য। তারা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, গ্রন্থ বিতরণ করছেন, রাস্তায় রাস্তায় সংকীর্তন আন্দোলন করছেন, মানুষকে পারমার্থিক পথে আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। জীবনটাই তাদের এই জড় বিষয়ের সুখ থেকে নিবৃত্ত করে তারা সেই ভগবত ভক্তির পথে উৎসর্গ করেছেন। ভগবানের নাম পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম, এই বাণীকে সার্থক করার জন্য ব্রহ্মচারীরা, সন্ন্যাসীরা তাদের জীবনকে মন্দিরে দান করেছেন, গুরুদেবের সেবায়, শিল প্রভুপাদের সেবায় উৎসর্গ করেছেন। গৃহস্থরাও কি করছেন? তারা তাদেরকে সহযোগিতা করছেন, তারা প্রচারের ক্ষেত্র প্রস্তুত করছেন, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন গৃহে, এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম মহল্লা ভক্তদেরকে আহ্বান করে সেই সমস্ত মহাত্মাদের সঙ্গ করার ব্যবস্থা করে দিচ্ছেন, অতিথি সেবা করছেন। তারা গৃহস্থদের অর্থ দ্বারা এভাবে সারা পৃথিবীতে প্রচারে সহযোগিতা হচ্ছে। এটা গৃহস্থদের ধর্ম। তাই সমাজ পরিচালিত হতে হলে সবাইকে দরকার আছে, যেমন গৃহস্থের দরকার আছে, ব্রহ্মচর্যের দরকার আছে, বানপ্রস্থ সন্ন্যাসেরও দরকার আছে। তো এইভাবে সমাজটা যদি সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের এই সমাজটা একটা সুন্দর, একদম ভগবত ভক্তিময় সমাজে পরিণত হবে। তাই যারাই কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করেন তারা আসলে ভাবুক নয়, তারাই প্রকৃত তত্ত্বদ্রষ্টা পুরুষ। তারাই তাদের জীবনকে সার্থক করতে পারে এবং হাজারো মানুষের জীবনকে সার্থক করার পন্থা প্রদর্শন করতে পারেন। না হলে এই জড়জগতের ডুবে থেকে আমরা কি পাচ্ছি? দুঃখ ছাড়া কি পাচ্ছি বলুন?
আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কিসের উপরে ভিত্তি করে আমরা নির্মাণ করছি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিভাবে সারা জীবন টাকা ইনকাম করব, সেদিকে আমরা ধাবিত হচ্ছি, যেটা শুধুমাত্র এই জড় দেহটাকে কেন্দ্র করে হচ্ছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান, রিসার্চ সবকিছু কাকে কেন্দ্র করে? এই দেহটাকে কেন্দ্র করে। কোথায় আমরা তো সেগুলো করে আমরা সুখী হতে পারছি না। জাতিসংঘ তৈরি করেও মানুষ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছে না। কি করে পারবে? দুঃখালয়ম অশাশ্বতম। এই জড় জগৎটা হচ্ছে দুঃখের আলয়, অশাশ্বত, অনিত্য জগৎ। তো কি করে সম্ভব হবে? জড় ভাবনায় থেকে আমরা কখনো সে পারমার্থিক সুখ শান্তি লাভ করতে পারি না। তাই একমাত্র পন্থা হচ্ছে সেই ভগবত ভক্তি, যেটা এখানে শ্লোকে বলছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। সেই ভক্তি যোগের দ্বারা সে বাসুদেবের ভজনা করলেই আমরা এই জড় জগতের প্রতি বৈরাগ্য চলে আসবে, এবং জ্ঞানের দ্বারা আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব। শ্লোক ৮। ধর্মঃ স অনুষ্ঠিতঃ পুংসাম বিচক্ষণেন কথাসুজা ন উৎপাদয়েৎ যদি রতিম শ্রম এব হি কেবলম। ধর্মঃ ধর্ম স অনুষ্ঠিত ব্যক্তিগত অবস্থা অনুসারে অনুষ্ঠিত, পুংসাম মানুষদের, বিচক্ষণ পরমেশ্বর ভগবান, কথাসু বাণীতে, ইয়ঃ যা, নঃ না, উৎপাদয়েৎ উৎপাদন করা, যদি যদি, রতিম আসক্তিরূপ রুচি, শ্রম অনর্থক শ্রম, এব কেবল, হি অবশ্যই, কেবলম সম্পূর্ণরূপে। অনুবাদ: স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। তাৎপর্য: মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়শক্ত যে মানুষ তার স্থূল শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই। তাই তার ব্যক্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণত নিম্ন স্তরের পশুদের মধ্যে দেখা যায়, আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায়, এবং তা পরিবার, সমাজ, জাতি, দেশ, পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে প্রসারিত হয়। এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনোধর্মীরা, যারা তাদের মনোরাজ্যে বিচরণ করে। তাদের ব্যক্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিক মতবাদ সৃষ্টি করা, যেগুলি হচ্ছে দেহ মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা। কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করছেন সুপ্ত আত্মা। দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত মনোগত স্বার্থপরতারই অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই, এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ মনের অতীত, তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না। দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে,
ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক, মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়। সকলের হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড়বস্তুর প্রতি জীবের যে আসক্তি, তা জড়দেহ মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমেরই বিকৃত প্রকাশ। তা আমাদের স্বধর্মপরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব কেবল পরমেশ্বর ভগবানের অপাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না, তাকে এখানে শ্রম এবহি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম তা সে যে মতবাদের অন্তর্ভুক্ত হোক না কেন, আত্মাকে মুক্তি দান করতে পারে না। এমনকি মুক্তি কামীদের কার্যকলাপ অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে, কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ, তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ। তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক, এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয়, সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাস স্বরূপ কোন নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। হরে কৃষ্ণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক ৬, ৭ এবং ৮ নম্বর শ্লোক। এখানে ভগবত ভক্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো আমরা এখানে স্বধর্ম অনুষ্ঠিত পুংসাং বিশেষ শূন্য কথা সুজ ন উৎপাদয়ে জ্যোতিরতিং শ্রব এবহি কেবল। ধর্ম মানে হচ্ছে, আমরা জানি ধর্ম স্বনুষ্ঠিত, মানে এখানে আমরা জানি বর্ণাশ্রম ধর্মের কথা বেদে বলা হয়েছে। বর্ণাশ্রম ধর্ম গীতায় ভগবান বলছেন, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। আমি 4টি বর্ণ এবং 4টি আশ্রম সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। কর্ম অনুসারে 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে সমাজের মস্তক স্বরূপ ব্রাহ্মণ। ক্ষত্রিয় হচ্ছে বাহু, যেমন দেশ রক্ষক, সেনাবাহিনী। ক্ষত্রিয় এরা হচ্ছে বাহু। বৈশ্য যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য, গোরক্ষা পালন আদি কর্মে নিয়োজিত, যারা শস্য উৎপাদন করে, এরা হচ্ছে বৈশ্য। শূদ্র হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর, যারা শারীরিক ভাবে পরিশ্রম করে, যাদের বুদ্ধি উন্নত নয় কিন্তু তারা শারীরিক ভাবে পরিশ্রম করে, লেবার শ্রেণীর মানুষ, এরা হচ্ছে শূদ্র। তো ব্রাহ্মণ তিনি সমাজকে জ্ঞান দান করেন, তারা যেমন বুদ্ধিজীবী। তারা জ্ঞানী হন, কেননা তারা কি করেন, অধ্যয়ন অধ্যাপনা করেন, তারা যজন যাজন করেন, অনুশীলন করেন এবং আচরণ করেন এবং তা প্রচার করেন। হ্যাঁ, অধ্যয়ন করেন, নিজেরা বেদ অধ্যয়ন করেন এবং সবাইকে তারা শিক্ষা প্রদান করেন। আর ক্ষত্রিয়রা তারা দেশকে রক্ষা করেন, দেশের জনগণকে রক্ষা করেন বহিঃশত্রুর আক্রমণ থেকে, দেশকে রক্ষা করেন। এরা হচ্ছে ক্ষত্রিয়। বৈশ্য যারা গোরক্ষা, কৃষিকাজ, শস্য উৎপাদন করেন, এবং শূদ্র উপরের 3 শ্রেণীর মানুষদের যারা সেবা করেন। কর্ম অনুসারে এ হচ্ছে 4টি বিভাগ, আর বর্ণ অনুসারে 4টি বিভাগ কি
ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। শিশু বয়স 5 বছর থেকে 25 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমরা সাধারণত কি করি, লেখাপড়া করি স্কুল কলেজে। তো পূর্বেকার যুগে এরকম সমস্ত শিশুদেরকে গুরুকুলে প্রেরণ করা হতো এবং তাদেরকে শিক্ষা প্রদান করা হতো, বেদের শিক্ষা। তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সেই গুরুগৃহে যে অবস্থায় থাকতো সেটা হচ্ছে ব্রহ্মচর্য অবস্থা। সেটা হচ্ছে উপকুরবান ব্রহ্মচর্য। গৃহের গুরুর আশ্রয় থেকে, গুরুদেবের সেবার মাধ্যমে, গুরুদেবের কাছ থেকে গুরুদেবকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করে তার থেকে সেই আধ্যাত্মিক জ্ঞান, বেদের জ্ঞান লাভ করত গুরু শিষ্য পরম্পরা ক্রমে। সেটি হচ্ছে কি, যেমন মুনি ঋষিরা যে জ্ঞান প্রদান করত মানব সমাজের কল্যাণের জন্য, সেখানে রাজার ছেলে থাকতো, ব্রাহ্মণের ছেলে থাকতো, ক্ষত্রিয় ছেলে তো, শূদ্রের ছেলেও থাকতো, তারা সেই জ্ঞান লাভ করত। সেটি হচ্ছে ব্রহ্মচর্য, উপকুরবান ব্রহ্মচর্য। আর কেউ যদি উপকুরবান ব্রহ্মচর্য থেকে যদি গৃহস্থ জীবনে আসতে চাইতো তাহলে সে গৃহস্থ জীবনে আসতো। আর যদি সে সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করতো তাহলে সে নৈষ্ঠিক ব্রহ্মচারী হিসেবে সে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার করতে পারত। এইভাবে তারপরে গৃহস্থ আশ্রম, 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত গৃহস্থ আশ্রমে থেকে সে অতিথি সেবা, আত্মীয় স্বজন সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে গৃহস্থের জীবনে এসে সন্তান উৎপাদন করে তার পুরুষ অনুক্রমিক পরম্পরা রক্ষা করে চলতেন। যেমন বিভিন্ন রাজারা, ক্ষত্রিয়রা এরকম ছিলেন। বানপ্রস্থ 50 বছরের পরে অবশ্যই তাকে গৃহত্যাগ করে বনচারী হয়ে তাকে কি করতে হবে, ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। তখন তার গৃহের কোনো তার প্রয়োজন নেই, সে বনে চলে যাবে। বনে গিয়ে সে ভগবানের চরণে, ভগবানের আশ্রয় থেকে সে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার প্রয়াস করে। এবং সন্ন্যাস জীবন 75 থেকে 100 বছর বয়স পর্যন্ত সন্ন্যাস জীবনে থেকে সে সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করবে। এবং এভাবে সে সমস্ত সংসারের আসক্তি থেকে মুক্ত হয়ে যখন সে কি করবে, সে জনকল্যাণই করবে। সন্ন্যাসীরা গৃহে গৃহে যাবে, সাধারণ মানুষকে কৃপা করবে। আর এরকম সন্ন্যাসীদের কৃপা লাভ করে সাধারণ গৃহস্থ বা বানপ্রস্থ যারা আছেন তারা কৃপা লাভ করে, তারা ভগবত ভক্তি লাভ করে। কারণ সন্ন্যাসীরা হচ্ছে ভগবত ভক্তির মার্গের সর্বোচ্চ স্তর। সন্ন্যাসী হচ্ছে ত্যাগী পুরুষ এবং তাদের হৃদয়ে সর্বদা ভগবান বিরাজমান থাকেন। তারা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তারা যদি ভগবানের কাছে কোনো প্রার্থনা করেন, কাউকে আশীর্বাদ প্রদান করেন, তাহলে সে ভগবানের কৃপা লাভ করতে পারে। এভাবে তারা সারা পৃথিবীকে পবিত্র করতে পারেন। একজন সন্ন্যাসীর চরণ ধুলিতে সারা পৃথিবী পবিত্র হতে পারে। চৈতন্য চরিতামৃতে এভাবে বলা আছে যে একজন শুদ্ধ ভক্ত সন্ন্যাস তার নিত্যের সাথে 10 যোজন পর্যন্ত কি হয়, 10 যোজন পর্যন্ত পাপ ক্ষয় হয়ে যায়। তাদের দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে ভগবত ভক্তির বিস্তার হয়ে যায়। এভাবে সন্ন্যাসীরা লাখো লাখো মানুষকে ভগবত ভক্ততে পরিণত করতে পারেন। এভাবে আমাদেরকে, কিন্তু আমাদের যদি ভগবানের সাথে যদি আমাদের এই সমস্ত বর্ণ আশ্রম যদি সম্পৃক্ত না হয় এবং আমরা এগুলো যদি উত্তম রূপেও পালন করি কিন্তু ভগবানের সাথে সম্পৃক্ত না হই, তাহলে এই সমস্ত বর্ণ আশ্রমের এগুলো হচ্ছে শ্রম এবহি কেবলম। যদি ভগবানের প্রতি আসক্তি সৃষ্টি না হয়, ভগবানের প্রতি প্রেম সৃষ্টি না হয়, এই সমস্ত বর্ণ আশ্রম পালন করে ভগবানের প্রতি ধাবিত না হই, তাহলে এগুলো কেবলমাত্র শ্রম ছাড়া, পণ্ড শ্রম ছাড়া আর কিছু নয়। সেই কথা এই শ্লোকটিতে বলা হয়েছে যে বর্ণ এবং আশ্রম পালন করেও যদি কেউ যদি ভগবত ভক্তির পথে, ভগবত ভক্তি উন্নত না হয়, অনুষ্ঠিত ভগবত ভক্তির প্রতি আমাদের রতি যদি উৎপাদন না হয়, তাহলে সেটিও পণ্ড শ্রম বা বৃথাশ্রম হিসেবে
ব্যাখ্যা করা হয়েছে। আমাদের বুঝতে হবে, আমরা শুধুমাত্র ভগৎ ভক্তি করছি এটি মনে করে বসে থাকলে হবে না, আমাদের সেটি যথার্থ দর্শন আমাদের বুঝতে হবে, প্রতিটি আশ্রমের যথার্থ দর্শন আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আচরণ করতে হবে। কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমি কে, কোথা থেকে এসেছি, কেন আমি ত্রিতাপ দুঃখ ভোগ করছি তা আমি জানি না। যারে তাপত্র ইহা নাহা জানি কেমন হিত হয়। আমি জানি না যে আমার জীবনের হিত কিভাবে হবে, বুঝতে পারি না, আমি মূর্খ। সে সনাতন গোস্বামী প্রশ্ন করছেন চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, আপনি আমাকে পথ দেখান, রাস্তা দেখান, কিভাবে, আমি কোথা থেকে এসেছি, আমার কি করা কর্তব্য, মৃত্যুর পরে কোথায় যাব, আপনি আমাকে সেই উপদেশ দান করুন। আমাদের সেগুলো আমাদের উপলব্ধি করতে হবে, পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, শ্লোক নয়। ধর্মস্য হি অপবর্গস্য নার্থ অর্থায় উপকল্পতে নর্থস্য ধর্মী কান্তস্য কামলাভায় হি স্মৃতঃ। ধর্মস্য ধর্মের হি অবশ্যই অপবর্গস্য পরম মুক্তি না অর্থ অর্থায় জাগতিক লাভের জন্য উপকল্পতে উদ্দেশ্য না অর্থস্য জড় বিষয় লাভের ধর্ম এক অন্তস্য পরম ধর্ম আচরণকারী কামহ ইন্দ্রিয় সুখ লাভায় ফল লাভ হি যথার্থ স্মৃত মহর্ষিদের দ্বারা বর্ণিত হয়েছে। অনুবাদ: সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। হরি বল। তাৎপর্য: আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয়। কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাগতিক বিষয় লাভ, এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্য তাই। পৃথিবীর প্রায় সর্বত্রই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে। এমনকি বৈদিক শাস্ত্র সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভনও জুড়ে দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভনগুলির প্রতি আসক্ত। তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয়ে লাভের প্রলোভন দেখানো হয়েছে? কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পূর্ণ হয়। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য। কিন্তু ছিল সুত গোস্বামীর মতে শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যেই কখনোই কোন রকম ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয় লাভ হলেও তা ইন্দ্রিয় সুখভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা নিম্নে বর্ণিত হয়েছে। এই শ্লোকে সুত গোস্বামী বলছেন, ধর্মস্য হি অপবর্গস্য নার্থ অর্থ উপকল্পতে নর্থস্য ধর্মেকান্তস্য কাম লাভায় স্মৃত। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনোই জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হয়। এখানে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়েছে। আমরা যে ভগবানকে সেবা করব তার উদ্দেশ্য কি? ভগবানের সন্তুষ্টি বিধান করা। কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান করাই ধর্মের প্রকৃত উদ্দেশ্য।
তাকে সন্তুষ্ট করা। ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের সেই অহৈতুকী অপ্রতিহতা ভক্তির মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। কিন্তু সন্তুষ্ট করে আমরা ভগবানের কাছে জাগতিক বিষয়ে লাভের জন্য আমাদের ধর্ম করা উচিত নয়। জাগতিক চাওয়া পাওয়ার জন্য ধর্মের ব্যবহার করা উচিত নয়, তাহলে আমরা ঠকে যাব। এখানে সে কথাই বলছে যে তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহাশয় নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ দুঃখের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হয়। হ্যাঁ, তো প্রকৃত ধর্মই হচ্ছে সেই ধর্ম যে ধর্ম মানুষকে অদক্ষজ এবং অদক্ষজ পরমেশ্বর, ইন্দ্রিয় অনুভূতির অতীত যে পরমেশ্বর ভগবান, হ্যাঁ, তাকে উপলব্ধি করা, তাকে ভালোবাসা, এবং সেখানে কোনো হেতু থাকতে পারে না। অহৈতুকী ভক্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা উচিত। কিন্তু আমরা এই জড়জগতে কি করি? ধর্ম পালন করি কেন? ধর্ম করলে কি আসে? চতুর্বর্গ লাভের জন্য। ধর্ম করলে অর্থ আসে, অর্থ আসলে কামনা বাসনা চরিতার্থ করতে পারি, আর কামনা বাসনা চরিতার্থ করতে করতে যখন এই জড়জগতের প্রতি বিতৃষ্ণা চলে আসে তখন আমরা মুক্তি লাভের প্রয়াসী হই। কিন্তু এভাবে আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রটাই আমরা নষ্ট করে ফেলি। শেষ জীবনে গিয়ে আর ভগবত ভক্তি করা হয়ে ওঠে না। এরপরও যারা সৌভাগ্যবান, যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গ প্রচারের মাধ্যমে শেষ বয়সে এসেও ভক্তি জীবনে যুক্ত হয়েছেন, তারা অত্যন্ত ভাগ্যবান, তারা অত্যন্ত আনন্দময় জীবন লাভ করেছেন এবং অনেকে ভগবত ধামে ফিরে যাচ্ছেন। এইভাবে সেটি শুধুমাত্র ছিল প্রভুপাদের কৃপার ফলে, এবং তারা এই জগতের বাসনা থেকে মুক্ত হয়ে প্রকৃত সুখী হচ্ছেন। আর এই জগতে এমন অনেক ধর্ম আছে যেগুলো জাগতিক লোভ লালসা প্রদর্শন করে। হ্যাঁ, সেই সমস্ত ধর্ম পালন করলে এই পাবেন, হ্যাঁ, স্বর্গে যাবেন, তারপরে সেখানে স্বর্গে গিয়ে অস্পরা ভোগ করবেন, সোমরস পান করে যৌবন লাভ করবেন। এই সমস্ত হচ্ছে ছল ধর্ম। তাই বলছে পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। সমস্ত কিছু আমাদের ছলনা করা হচ্ছে। প্রকৃত ধর্ম হচ্ছে যে ধর্মের মাধ্যমে আমরা ভগবানের প্রতি সে সেবা সুখ আমরা লাভ করতে পারবো, ভগবানকে সন্তুষ্ট করার শিক্ষা আমরা লাভ করতে পারবো, যেখানে কোনো কামনা বাসনা থাকবে না। তা ওই সমস্ত তথাকথিত ছল ধর্মগুলোকে পরিত্যাগ করে আমাদের প্রকৃত ধর্মের ছায়াতলে আসা উচিত, প্রকৃত ধর্মের সন্ধান লাভ করা উচিত, এবং সেটি সম্ভব শুধুমাত্র গুরু গৌরাঙ্গের কৃপা এবং এ ধরনের এই যে ভাগবতের কৃপার মাধ্যমে আমরা সেই কৃপা আমরা লাভ করতে পারি। নচেত আমাদেরকে সেই আমাদের মনুষ্য জীবনটাই আমরা নষ্ট করে ফেলব। এবং কলিযুগে সেটি অহরহ হচ্ছে। মানুষ সামান্য রাজনৈতিক লাভের জন্য, কিছু পদের জন্য দেখুন মানুষকে হত্যা করছে, খুন করছে। কিসের জন্য? জাগতিক লাভের জন্য। সামান্য একটু রাজনৈতিক পদ, সামান্য একটি সামাজিক পদের জন্য মানুষ কত কিছু করছে। নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য স্ত্রী পুরুষকে, পুরুষ স্ত্রীকে হত্যা করছে। এটি কেন হচ্ছে? এই সমস্ত ছল ধর্ম পালন করার কারণে। আজকের মতো শেষ শ্লোক, আমরা 10 নম্বর শ্লোকটি আস্বাদন করে বিশ্রাম রাখব। কামস্য ন ইন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যচ্ছেহ কর্মবিহি। কামস্য কামনা বাসনা, ন না ইন্দ্রিয় সমূহ, প্রীতি প্রীতি, লাভ লাভ, জীবেত জীবন ধারণ, যাবতা যতটুকু, পরিমাণ জীবস্য জীবের, তত্ত্ব পরম তত্ত্ব, জিজ্ঞাসা ন না অর্থ অর্থ, যহ চৈহ তাছাড়া, কর্মের দ্বারা। অনুবাদ: ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত না। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা,
এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। তাৎপর্য: সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে, সমাজসেবায়, পরার্থবাদে, লোকহিতৈষণায় এবং চরমে ধর্মানুষ্ঠানে, এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে। ভোটদানকারী জনসাধারণ যে নেতা তাদের সবচাইতে বেশি ইন্দ্রিয় সুখভোগের আশ্বাস দিচ্ছে, তাকেই ভোট দিচ্ছে। ভোটদানকারী জনসাধারণ ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে, তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। নেতারা সর্বদাই ভোটদানকারীদের নিরাশ করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোটদানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। সমস্ত ক্ষেত্রে এটা চলছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এমনকি যারা মুক্তির কামনা করছে, তারাও তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবন যাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়। দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত, সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধিনিষেধগুলি মেনে চলতে হবে। উশৃঙ্খল ভাবে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয়। যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। আজকের সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয়, তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয়। যারা পরম সত্যের অনুসন্ধানী, তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না, কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন। তাই জীবনের প্রতিটি স্তরেই মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত, এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য যে কি তা পূর্ববর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবার 6 নং থেকে 10 নং শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করেছি। এই শ্লোকগুলোর আলোকে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন জানাবেন এবং আপনারা শ্রবণ করার চেষ্টা করুন। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছি। আপনারা শ্রবণ করে আপনাদের জীবনের দিশা খুঁজে পাবেন সেই আশায়। আপনারা যদি এগুলো শ্রবণ না করেন, তাহলে কোনগুলো শ্রবণ করবেন? যেগুলো আমাদের জীবনের প্রকৃত বস্তু, এগুলোর প্রতি আমরা অনীহা দেখাচ্ছি, আর যেগুলো আমাদের জীবনকে ক্ষয় করে নিচ্ছে, সেই জিনিসের প্রতি আমরা প্রীতি প্রদর্শন করছি, তাহলে মনে করবেন যে আপনি আপনার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, আপনি আপনার জীবনকে নরকের দিকে ঠেলে দিচ্ছেন। সেটিকে বিবেচনা করুন, বিচার করুন, এবং কি করা জীবনে কর্তব্য সেটিকে অনুধাবন করে সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার জীবন সুন্দর হবে, প্রীতিময় হবে, প্রেমময় হবে। সাধুসঙ্গ করুন, ভগবত ভক্তি কথা শ্রবণ করুন, নিজের জীবনে সেই ভগবানের বাণীকে প্রয়োগ করুন, হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করুন হরে কৃষ্ণ মন্ত্র এবং সুখী হন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching.